আসসালামু আলাইকুম। আজ আমরা কেমব্রিজের আইএলস 14 এই বইটি নিলাম। আজকে কিছু কথা বলবো রাইটিং নিয়ে। রাইটিং প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকেই যে কাজটি করে উন্নতি করতে পারেন আপনাদের আইএলস রাইটিং মডিউলে। তো সব কেমব্রিজের শেষ দিকে দেখবেন কিছু রাইটিংস থাকে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর হিসেবে লেখাটা থাকে আর সাথে কমেন্ট থাকে, এক্সামিনার্স কমেন্ট। স্যাম্পল রাইটিং টাস্কগুলার ব্যান্ড উল্লেখ থাকে, ব্যান্ড উল্লেখ দেওয়া থাকে আর সাথে এক্সামিনার কমেন্টসও থাকে। এক্সামিনার কমেন্টগুলোতে যদি আপনি পড়েন আপনার ত্রুটিগুলি আপনি খুঁজে পাবেন। দেখুন এখানে ব্যান্ড 6.5 দেওয়া আছে। The diagrams illustrate the average proportion of 3 types of nutrients in typical meals, which can be unhealthy if consumed too much. That 3 types include sodium, saturated fats, and added sugar. The data is taken from the limited states of America. The first chart shows the average percentage of sodium. Dinner contains the most sodium, 43%. Breakfast and snacks include an equal proportion of sodium consumed, with each of them adding up 14% of sodium. Through eating lunch, 29% sodium is consumed. The second chart shows the percentage of saturated fat in meals. তো এইরকম রাইটিংগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন, সাথে করে স্যাম্পল আনসারের প্রশ্নটার সাথে মিলাবেন। রাইটিং টাস্ক 1, টেস্ট 1, রাইটিং টাস্ক 1। প্রশ্নটা যদি আপনি বের করেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার পার্থক্যগুলা, কি চাইছে আর কি লেখা আছে আনসারে। তো এটি খুঁজে বের করে আপনি এক্সামিনার কমেন্টটা ফলো করবেন। এটি করলে কি হবে, আপনার রাইটিংয়ের খুব দ্রুত উন্নতি দেখতে পারবেন। ধরুন এখানে এই চার্ট, সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট, added sugar. So average percentage of sodium, saturated fats and added sugar in typical meals consumed in the USA. তো এই জিনিসটারই আনসার এখানে ব্যান্ড দেওয়া আছে 6.5। যেহেতু রাইটিংয়ে 6.5 একটি ভালো মানের স্কোর। তো আমরা এক্সামিনার কমেন্টটি পড়ি। আমি সবগুলো পড়লাম না, এগুলো আপনারা নিজেরা পর্যবেক্ষণ করবেন, আমি শুধু পদ্ধতিটা বলে দিচ্ছি। The candidate has accurately reported the data for each chart and has presented a summary of the information. সামারিটা ঠিকঠাকভাবে দিয়েছে এবং চার্টের মূল বিষয়গুলো উল্লেখ করেছে, but could achieve a higher score by making comparison across the chart. কম্প্যারিজনও ঠিকঠাক ছিল। Breakfast contains the lowest amounts of sodium, saturated fats and added sugar. The information is logically organized and there is a clear progression throughout the script. Script অনুযায়ী progressionটা clear ছিল, মানে ধাপে ধাপে লেখাটা এগিয়েছে। The main points are clearly signaled. The first chart, the second chart উল্লেখ করা ছিল all in all, and there are example of other cohesive device. Cohesive device বলতে কোহেশন অ্যান্ড কোহারেন্সটা ঠিকঠাক ছিল, যার কারণে 6.5 দেওয়া হয়েছে, যদিও টুকটাক ভুল থাকতেই পারে। দ্য রেঞ্জ অফ vocabulary is varies. Data contains an equal proportion of consumption illustrates minor errors do not cause misunderstanding. কিছু টুকটাক ভুল থাকলেও সেগুলো কোনো এফেক্ট পড়েনি। অ্যাডিং আপ 14% অফ সোডিয়াম, ব্যাখ্যাগুলো করেছে কিভাবে ছিল, কেন মার্কটা হলো। There is a mix of simple and complex sentence structure. Simple sentence chilo, complex sentence o chilo. Using active, passive and modal verb forms, and there is also subordination through the use of participles. Through eating lunch, by eating dinner, followed by. মানে প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ উল্লেখ করে দেখিয়ে দিয়েছে যে এখানে কিভাবে লেখাটার ধারাবাহিকতা এগিয়েছে।
more variety in grammatical structure would perhaps achieve a higher score. যদি ত্রুটিগুলো আরও কম থাকতো স্কোরটা আরও বেশি হতে পারতো, তাও 6.5 খারাপ না। এগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন সব সময় নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে পারবেন। এবং আমার মনে হয় যে কেমব্রিজের যে মেইন বইগুলো এগুলো থেকে রাইটিং অবজারভেশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে প্রত্যেকটি টেস্টের রাইটিং 1 রাইটিং 2 থাকে। টাস্ক 2তে দেখুন এখানে 7 পয়েন্ট, অনেক অনেক বেশি হিসেবে। টাস্ক 2 হিসাব করলে অনেক ভালো একটি লেখা। আপনারা বইতে 5, 4.5, 6 পয়েন্ট, 7 পয়েন্ট খুব কমই আছে। তবে এগুলো কম্প্যারিজন করলে আপনি নিজের ভুল ত্রুটিগুলো এবং লেখার মান উন্নয়ন ঘটাতে পারবেন। তো আজকের জন্য ধন্যবাদ। এভাবে আপনারা নিজেরা অবজারভেশন করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে উত্তর দেখে তারপর এক্সামিনার কমেন্টটি ফলো করবেন। এতে করে আপনাদের স্কিলগুলো প্রতিনিয়ত বাড়তে থাকবে। আজকের জন্য ধন্যবাদ, এতটুকুই।